বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ কি ইসলামিক ন্যাটোভুক্ত দেশে যুক্ত হবেন কিনা, সম্ভাবনা আছে কিনা, এবং বাংলাদেশ যে পাকিস্তান এবং তুরস্ক তার সাথে আর্ম রেসে যুক্ত হচ্ছে, ভারসাম্য বজায় রেখে সারাউন্ডিং সব কিছু চোখ কান খোলা রেখে বাংলাদেশ কোন দিকে যাবে, কি পরিস্থিতি হবে, তা নিয়ে আমরা কথা বলবো তারেক রহমান সাহেবের 6 মাসের পার্লামেন্ট এবং 6 মাসের প্রধানমন্ত্রিত্ব। 6 মাসে কি একটি দেশ সম্পূর্ণতায় লাভ করতে পারে? বিগত সরকারগুলো, ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতিকে কোথায় নিয়ে গেছেন, বাংলাদেশকে কোথায় পৌঁছাইছেন এবং বাংলাদেশ আগামী দিনে কোথায় যাচ্ছে, রোড ম্যাপ পথে কী হচ্ছে, এগুলো কি বাংলাদেশের জনগণের স্বার্থে হচ্ছে না স্পেশাল ইন্টারেস্ট ও লবিস্টদের কারণে হচ্ছে? দেখুন, বাংলাদেশ আমরা একটি যুদ্ধের বিনিময়ে পেয়েছি, বহুত কষ্টের বিনিময়ে পেয়েছি। বাংলাদেশ 4-5 দিন 1 মাসকার যুদ্ধ হয় নাই, 9 মাসে অনেক যুদ্ধক্ষেত্র বাংলাদেশ দেখছে। আমরা কথা বলবো এগুলো নিয়ে। রীতা আপাকে আমরা পেয়েছি, ওনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে আমরা লস্ট করছিলাম। রীতা আপা, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। আপনি কেমন আছেন? আপনার পরিচয়টি যদি আমাদের নেটওয়ার্কে একটু দেন দয়া করে। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি নূর ভাই। আপনার সঙ্গে আবার অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগছে। আপনি বলছিলেন কি আমার পরিচয় দেবার জন্য? জি আপা, আপনার রাজনৈতিক পরিচয় দেওয়ার প্রয়োজন আছে। আমার রাজনৈতিক তেমন কোনো পরিচয় নেই। আমি একটু জোরে বলবেন আপু, কেন জানি সাউন্ড কম একজন আসছে। রাজনীতিক কর্মী, তো আমার পরিচয় ওইটাই। আমি একজন রাজনীতিক কর্মী, আমি রাজনীতিতে বিশ্বাস করি এবং রাজনীতির সঙ্গে আছি। দেখুন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আপনাকে একজন কর্মী হিসাবেই দেখি, একজন যোদ্ধা হিসাবে দেখি, একজন নারী যোদ্ধা হিসাবে দেখি। আপনি নর্থ আমেরিকাতে গত কিছুদিন যাবৎ আপনি যা করে গেছেন বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে এবং প্রবাসীদের স্বার্থে, কোনায় কোনায়, মিছিলে মিছিলে আপনি বাংলাদেশের ডেমোক্রেসির জন্য যুদ্ধ করছেন। তা কি আমরা দেখি নেই? সো আমরা ওই কথাগুলো বলবো ইনশাল্লাহ। আপনার আব্বা, আপনার ফাদার কি ছিলেন বাংলাদেশে, যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু বলতেন। আমার আব্বা একজন, আমার কাছে মনে হয় আমার আব্বা একজন অনেক বড় দেশপ্রেমিক ছিলেন এবং উনি ওনার নাম ইন্ট্রোডাকশন দিতে হবে আপু। আমার বাবার নাম হচ্ছে মশিউর রহমান জাদু মিয়া, উনি এই নামেই পরিচিত। আমার আব্বার পরিচয়টা আমার মনে হয় নূর ভাই দিলে ভালো হতো। না, আপনি দেন, আপনার মুখে আপনি দেন না, আপনার জনগণ জানার প্রয়োজন আছে। জি, আমার আব্বা আপনাকে মিসপ্লেস করার পিছনে অনেক কারণ আছে। বর্তমান জগৎ বহুত চেঞ্জ হচ্ছে। আপনার মন মানসিকতা আমার মন মানসিকতায় দেশ চলছে না, বাংলাদেশের রাজনীতি চলছে না, বাংলাদেশের জনগণ চলছে না। তারপরেও আপনার একটু ব্যাকগ্রাউন্ড আপনার নিজের মুখে বলা উচিত। আমার বাবা এই দেশের একজন কি বলবো, প্রথম সারির একজন রাজনীতিবিদ ছিলেন এবং উনি বাংলাদেশের বিভিন্ন, পাকিস্তানের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে রাজনীতিক পট পরিবর্তনে অনেক বড় ভূমিকা রেখেছেন। কিন্তু আমার বাবা
এত কন্ট্রিবিউশন সত্ত্বেও উনি একজন আনস্যাং হিরো বাংলাদেশে। ওনার কথা অনেকেই জানেন না পরিষ্কারভাবে। আর একটা মহল ইয়ং আছে। জেনারেশন দেখুন, ইয়ং জেনারেশন যারা 2000 সালের পরে আসছে এবং তারা এখন পার্লামেন্ট মেম্বার, আপনি সেটা চিন্তা করবেন। হ্যাঁ, এতে আমরা ওয়েলকাম জানাই, উই আর প্রাউড অফ দ্যাট। সো আপনি তারা ইতিহাস যদি বিকৃতি হয় স্টেপ বাই স্টেপ, বাংলাদেশ জন্মের পর থেকে আমরা জানবো থেকে, জনগণ জানবে থেকে, ইয়ং জেনারেশন জানবে কিভাবে, সেটা তো আমরা তুলে ধরতে হবে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের ইতিহাসে, তাই না আপা? জি, অবশ্যই অবশ্যই। এবং আপনাদের মাধ্যমেও বাংলাদেশে জনগণ বা তরুণ প্রজন্ম আসলে সঠিক ইতিহাসটা জানবে। এখানে কিন্তু আপনাদেরও একটা বড় ভূমিকা আছে, তাই না? এখন আমার আব্বা পাকিস্তানে রাজনীতি করেছেন এবং বাংলাদেশের সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার বাবাই কিন্তু প্রথম আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দেয়, সেটা 23শে মার্চ 1971 সালে। অথচ এই ইতিহাসগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে। এখন কোন মহল কেন ইতিহাসকে বিকৃত করতে চায়, এগুলোও কিন্তু একটা গবেষণার বিষয়। এবং এটা বুঝবার এবং গভীরভাবে এখানে অনেক কিছু কাজ করে, এটা বুঝবার কিন্তু একটা এটা বোঝা প্রয়োজন। যদি আপনি সত্যিকারের ইতিহাসটা খুঁজে বের করতে চান, তাহলে কিন্তু আমাদের অনেক, যেটা তথাকথিত ইতিহাস হিসেবে আমরা জানি, দেখা যায় সেই ইতিহাসের মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে। তো সেদিক থেকেও আমাদের আসলে আমাদের আমি জানি না, আমাদের বাংলাদেশে সবকিছুই কেমন যেন একটা হুজকে হয়ে যায়, সবকিছুর মধ্যে একটা হুজক কাজ করে। চিন্তাশীল একটা গবেষণামূলক কোনো কিছুই আমরা করছি না। এই যে আমরা ক্যাবিনেট গুলো তৈরি করছি, এখানেও আমরা নতুন নতুন মুখ দেখছি এবং তাদের আপনাকে একটু ইন্টারফেয়ার করি আপা। জি, নিশ্চয়ই। জি, বলেন। আপনার আব্বা পাকিস্তান পার্লামেন্টের একজন সদস্য ছিলেন এবং মন্ত্রী পর্যায়ে ছিলেন। বাংলাদেশের ভ্রাতৃত্ব এবং পাকিস্তানের ভ্রাতৃত্ব বজায়ে ওনার অনেক ভূমিকা আছে। পাকিস্তান স্বাধীন হওয়ার আগ থেকে, পাকিস্তান বিল্ড হওয়ার আগ থেকে বাংলাদেশিরাই পাকিস্তানকে ইন্ডিপেন্ডেন্স করার জন্য যুদ্ধ করছে। কয়জন পাকিস্তানি আসছিল তখন, কয়জন পাকিস্তানি মারা গেছে, ইতিহাসটা প্রথম থেকে আপনি দেখবেন। কি বলছি, কথা বলছেন না? জি জি, অবশ্যই। ইতিহাস তো আমরা অনেকেই জানি, অনেক ধরনের। আমরা বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, কেউ বলবে বঙ্গবন্ধু জিন্দাবাদ, কেউ বলবে জিয়াউর রহমান জিন্দাবাদ, কেউ বলবে বর্তমান যে স্বাধীনতা 24-এ করছে তারা বলবে ইউনুস জিন্দাবাদ। সো আমি কি বলছি, কথাটা বুঝছেন না? সো যারা দেশের ভ্রাতৃত্বকে এবং পাকিস্তান এবং ইস্ট পাকিস্তানকে বিল করছে, তাদের কথা মাওলানা ভাসানী এবং আরও যারা এর সাথে সম্পৃক্ততা ছিলেন, হোসেন শহীদ সরওয়ার্দী, ওদের নাম কি আসে? কেউ ইয়ং জেনারেশন জানে আপা? জানে না। কেউই জানে। দেখুন